মসজিদে শুনি ফজরের আজান হওয়ার পর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে। বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে এই কথা বলার? রাসূলুল্লাহর মসজিদ থেকে আজান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোনো ইঙ্গিত দেওয়া হতো না। কাজী হাদিসে যা নাই আন্দাজে তা বানাবেন না, গুনাহ হবে। আবার আরেক শ্রেণীর লোকেরা তারা রাসূলকে এত ভালোবাসে, আজান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই বলে আজান দেয়। কোথায় পাইছেন? আপনারা কি সাহাবীদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন? জবাব দেন, পারবেন? পারবেন? সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাহাবীর মহব্বত রাসূলকে দিতে পারবে না। রমজান মাস আসলে দেখবেন মাইকে মানুষকে সাহারি খাওয়ার জন্য জাগানোর নাম দিয়ে মুয়াজ্জিন সাহেবদের গজলের চোটে, ওইটার গজল থাকে না, গজল করে সাহারির সময় মসজিদে আজান দিতে হবে, এটা সুন্নাত। সাহারির সময় ডাকাডাকি করা, গান বলা, গজল বলা, মানুষকে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো, এটা সম্পূর্ণরূপে বেদাত। এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে। মাইক দিয়ে আর মাত্র 5 মিনিট 10 মিনিট বাকি রয়েছে, ডাইরেক্ট এটা হলো বিদআ। সুতরাং এই বিদআর মাধ্যমে সে তার রমজানকে উপকার করছে না ক্ষতি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লি সাহিবিল বিদআ ওয়ালা ইসাবান হাজ্জান উমরাতান নাফিলাতান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। বিদআতকারী নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করেন না। বিভিন্ন মসজিদ থেকে আবার ওই রকম গান অথবা কোরআন তেলাওয়াত অথবা ওয়াজ নসিহত করে তারা ডেকে থাকে। তারাও জানে না যে এটাও তারা একটা বেদাত শুরু করেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা মিম্বর থেকে এই রকম কোনো কাজ করেছেন আজানের আগে অথবা আজানের পরে অথবা ঘুম থেকে মানুষকে জাগানোর জন্য, এমন কোনো নজির নাই। বরং নজির আছে কি? নজির আছে হচ্ছে তাহাজ্জুদের জন্য আজান দেয়া, দ্যাট ওয়াজ এনাফ, অথবা ফজরের জন্য আজান দেয়া, দ্যাট ওয়াজ এনাফ। আমরা যাতে এই দুটোই করি, আমরা তাহাজ্জুদের রাসূলের যুগে তাহাজ্জুদের আজান হতো, আমরা সেই আজানটা দিই। এখন মক্কা মদিনায় আজান হয় না, সেই আজান আমরা দেই। এটুকু করে আমরা সুন্নাহকে প্রতিষ্ঠিত করি, বেদাত থেকে মুক্ত জীবন যাপন করি। মানুষকে সাহারির জন্য জাগাতে গিয়ে সাইরিন বাজানো যাবে না, গাজাল গাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, বরং আজান দিয়েই মানুষকে ঘুম থেকে জাগাতে হবে সাহারির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সুন্নাত রয়েছে সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহাজ্জুদের আজান বলেন আর সাহারির আজান বলেন না, দিতে হবে আজান যদি নবীর সুন্নাত মানতে হয়। ইন্না বিলালান ইউয়াজ্জিনু বিল-লাইল, বিলাল রাতে আজান দেন, ফাকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা ইউয়াজ্জিনা ইবনে মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনে মাকতুম আজান না দেয়। রমজানের সেহরির সময় মাইকে ডাকাডাকি করা, আজানের পূর্বে মুসল্লিদের ডাকাডাকি করা জায়েজ কিনা? ডাকাডাকি করা জায়েজ, আবার নাজেজ। আমরা বর্তমানে যেটা করি এটা নাজেজ, অর্থাৎ বেলা রাত 3টে থেকে 4টে পর্যন্ত এক কথা মাইক বাজানো হারাম কাজ। এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা দেরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ করতে যায় সব ডিস্টার্ব হয়, এটা নাজেজ। বিভিন্ন রকম গজল গেয়ে, কাওয়ালি গেয়ে, সঙ্গীত গেয়ে দলে দলে রাস্তায় বের হয়ে মানুষকে সাহারির জন্য ডাকা হয়, সাহারির জন্য ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা করা হয়। এই বিষয়টি কিন্তু একটি ভুল পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আজান রেখেছিলেন, একটি সাহারির জন্য আর একটি সলাতুল ফজরের জন্য। তাহলে আমরা সুন্নাহ অনুযায়ী এই আমলটি করতে পারি, যেটি আলহামদুলিল্লাহ এখনও মক্কা মুকাররমায়, মসজিদে হারামে, মসজিদে নববীতে এখনও এই সুন্নাহ প্রচলিত আছে। সাহারির জন্য আজান দেওয়া হয় এবং ফজরের আজান আবার দেওয়া হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি বাদ দিয়ে, আজানের পদ্ধতিটি বাদ দিয়ে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি, যে মাইকে ডাকাডাকি, মাইকে গজল, মাইকে বিভিন্ন রকমের কথাবার্তা, আবার দেখা যায় শহরে গ্রামে 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 ঘুরে ঘুরে একদল যুবক বিভিন্ন ধরনের কাওয়ালি, ইসলামী সঙ্গীত এগুলো গেয়ে গেয়ে মানুষকে ডাকা, এই পদ্ধতিটি আমাদের আমলগত ভুল। এই বিষয় থেকে আমাদের সতর্ক থাকা উচিত।